নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য জীবিকা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীণ জীবিকা মিশন ইউনিটের পরিচালনায় আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা সৃষ্টিশ্রী মেলা 2026। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে যে গীতা পাঠ ও হিন্দু সম্মেলন কর্মসূচি গ্রহণ করেছে, আজ মালবাজারে তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। সামসিংয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল চালক। সামসিংয়ে পিকনিক করতে এসে দুর্ঘটনার মুখে পড়ল একটি ছোট গাড়ি। জানা গিয়েছে, পিকনিক সামগ্রী নিয়ে লারিগোরাসের আই লাভ সামসিং এলাকা থেকে নিচে নামার সময় নিচের দিকে শেষ বাঁকে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করেন। উল্লেখযোগ্য যে কয়েক বছর আগে এই একই জায়গায় পিকনিক পার্টি নিয়ে নামার সময় একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 6 জনের মৃত্যু হয়েছিল। নিহতরা সকলেই নাগরাকাটার বাসিন্দা ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য জীবিকা মিশন আনন্দধারার উদ্যোগে এবং জলপাইগুড়ি গ্রামীণ জীবিকা মিশন ইউনিটের পরিচালনায় জলপাইগুড়িতে শুরু হলো জলপাইগুড়ি সৃষ্টিশ্রী মেলা 2026। সোমবার শহরের এবিপিসি ময়দানে মেলার উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। সঙ্গে ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকে। মোট 70টি স্টল থাকছে মেলায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে মেলায়। গত বছরের থেকে এবছর আরো ভালো কেনাকাটা হবে মেলায় বলে আশাবাদী ব্যবসায়ীরা। এবারের মেলায় থাকছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা নির্মিত জলপাইগুড়ি সেরা সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্যাদির সম্ভার। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী। এরপর মেলা চত্বর ঘুরে দেখলেন মন্ত্রী, জেলা শাসক সহ অনেকেই। মন্ত্রী বলেন, একাধিক মেলার আয়োজন করা হয়েছে। সৃষ্টিশ্রী মেলা এবছর খুব ভালো হবে, আশাবাদী আমরা। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, 10 দিন এই মেলা চলবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলা থেকে স্বনির্ভর হতে পারবেন বলে আশাবাদী। অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ রৌনক আগরওয়াল বলেন, সৃষ্টিশ্রী মেলার পাশাপাশি এই মাঠে জলপাইগুড়ি উৎসব হতে চলেছে 24 ও 25 জানুয়ারি। জলপাইগুড়ি রান ও হ্যাপি স্ট্রিট করা হচ্ছে তিস্তা উদ্যানের সামনে। এখানে হাতের প্রোডাক্টস আছে, আর্টিসানাল প্রোডাক্টস আছে, উড ক্রাফটসের প্রোডাক্ট আছে। তার সাথে 14টা আমরা ফুড স্টলসও রেখেছি, যেখানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফুড আছে। জলপাইগুড়ির যত লোক আছে ওনারা এখানে ভালোভাবে প্রোডাক্টস অ্যান্ড ফুডের উপভোগ করতে পারবেন। অ্যান্ড তার সাথে আমরা এখানে আজকে 24 আর 25 তারিখে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে, এই মাঠেই হবে। 24 আর 25 তারিখে জলপাইগুড়ি উৎসব হচ্ছে। 24 তারিখে তো পুরো দিন হ্যাপি স্ট্রিট থাকবে কালেক্টরেট অ্যাভিনিউতে ওখানে। অ্যান্ড রাত্রেবেলা এখানে একটা ব্যান্ড আছে নন্দী সিস্টার্স, ওনার পারফরমেন্স হচ্ছে। অ্যান্ড 25 তারিখে একটা সকালে আমাদের পিডব্লিউডি ওখানে যে মোড় আছে ওখানেই একটা জলপাইগুড়ি রান হচ্ছে, ওটা রেজিস্ট্রেশন অলরেডি ওপেন আছে। অ্যান্ড সন্ধ্যাবেলা এই মাঠে এবিপিসি মাঠে এখানে আদিতি সিং শর্মা ব্যান্ড পারফরমেন্স হচ্ছে। মেধার ভিত্তিতে হয়ে যাওয়া পরীক্ষায় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো ডুয়ার্স তরাই মূল্যায়ন সমিতির পক্ষ থেকে। ডিটিএমএস অর্থাৎ ডুয়ার্স তরাই মূল্যায়ন সমিতির উদ্যোগে মেধার ভিত্তিতে যারা সাফল্য লাভ করে তাদের পুরস্কার বিতরণী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গত বছর অনুষ্ঠিত হয়েছিল 4টি বিষয়ের উপর পরীক্ষা। এদিন মোট 30 জন ছাত্রের হাতে সবকটি বিভাগ থেকে 5 জন করে সেই পুরস্কার বিতরণ করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জলপাইগুড়ি দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়িতে প্রজাতন্ত্র দিবসের আগে চলছে পুলিশি কড়া নজরদারি, সঙ্গে চলছে তল্লাশি অভিযানও। সামনে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জলপাইগুড়ি জেলা জুড়ে তৎপর পুলিশ প্রশাসন। এরই অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রবেশপথে বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ।
এদিন শহর সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় পুলিশের পক্ষ থেকে ছোট ও 4 চাকার গাড়ি লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের পরিচয় যাচাই করার পাশাপাশি গাড়ির ডিকি খুলে খুঁটিয়ে দেখা হয়। কোনো রকম অবাঞ্ছিত বা সন্দেহজনক সামগ্রী রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র জলপাইগুড়ি শহর নয়, গোটা জেলা জুড়েই আগামী দিনগুলোতে এই ধরনের নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকেরা। তাদের বক্তব্য, উৎসব ও জাতীয় দিবসের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত প্রয়োজনীয়। পুলিশের সক্রিয়তায় তারা নিজেদের আরো নিরাপদ বোধ করছেন বলে জানান গাড়ি চালকেরা। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালন করতেই প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমি জলপাইগুড়িতে কাজে এসেছি, তো গাড়ি চেকিং করলো। সত্যি এইভাবে যদি মানুষ সুরক্ষিত থাকবে, পুলিশের এটা ভালো উদ্যোগ। এই সাধু উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। 26শে জানুয়ারি রয়েছে দেশের প্রজাতন্ত্র দিবস। নির্বিঘ্নে নিরাপত্তা সবাই সুনিশ্চিত করতে পুলিশ যদি এই উদ্যোগ নিয়ে থাকে, অনেক ধন্যবাদ তাদের। মানব রঞ্জন ঠাকুর, আমি ব্যবসায়ী। ভালো, সবারই ভালো, ঘটনা ভালো হয়েছে। মানে এতে পাবলিকের সুবিধা, কোনো অপ্রীত ঘটনা যাতে না ঘটে, এটার দিকে ভালো হবে আর কি। না, এটা ভালো, চেকিং করাটা ভালোই। আমার নাম মানিক রায়। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে উন্নয়নের সংলাপ যাত্রা নামক একটি কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে গত 13 জানুয়ারি থেকে রাজগঞ্জে এই কর্মসূচির সূচনা হয়েছে। রাজগঞ্জ বিধানসভা এলাকায় কর্মসূচি পরিচালনার জন্য 3টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে একটি টিমের নেতৃত্বে রয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ব্লকের বিভিন্ন বুথ ও অঞ্চলে ধারাবাহিকভাবে এই যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ঘরে ঘরে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের অভাব অভিযোগ শুনছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রাস্তাশ্রী সহ বিভিন্ন জনমুখী প্রকল্পে সুফল তুলে ধরা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং রাজ্য সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উন্নয়নের সংলাপ যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি, আইএনটিটিইউসি সদর ব্লক 2 এর কনভেনার রাজু সাহানি সহ অন্যান্য নেতৃত্ব। হাতির মত কত সুন্দর রাস্তা হয়েছে। এর আগে ছিল আমবাড়ি থেকে, আজকে কি ভোটপাড়া হয়ে, আজকে পারমুন্ডা হয়ে, আজকে গেট বাজার হয়ে কোথায় চলে গেছে ওদলাবাড়ি। 2016 সালে ভোটপাড়ার লোকগুলা অবরোধ করলো, তখন রাস্তাটা খারাপ ছিল, অবরোধ করলো। আমি তখন ওদেরকে বললাম, ভাই ইয়াটা ভোটটা পার করে দেবো। এখন দেখুন তো রাস্তাটা, এখন রাস্তাটা দেখুন। আমবাড়ি রেলগেটটা কি হবে, রেলগেট আজকে দেখুন তো, আমবাড়ি থেকে সাউটাঙ্গি কত সুন্দর রাস্তা হয়েছে, কত সুন্দর রাস্তা হয়েছে। তাই যেটা বলি, বিজেপিরা শুধু জাতপাতের রাজনীতি করে, উন্নয়নের কথা বলে না। 2011 পর থেকে লাস্ট 15 বছরের সুশ্রী মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল সরকারের যে উন্নয়নেরই সংলাপ রাজগঞ্জ অ্যাসেম্বলিতে যেটা 3টা টিম করেছে, সেটা একটা টিমের যে লিডার আমাদের সম্মানীয় খগেশ্বর দা এমএলএ রাজগঞ্জের, ওনার নেতৃত্বে আমরা লাস্ট মঙ্গলবার 13 তারিখ থেকে আজকে ষষ্ঠ দিনে আমরা উন্নয়ন সংলাপ সব বুথে, সব জিপিতে আমরা গিয়ে যেটা লাস্ট 15 বছর ধরে যে আমাদের তৃণমূল সরকার যে সাধারণ লোকের যে ডেভেলপমেন্ট করেছে, ওই ডেভেলপমেন্ট কথাই আমরা সাধারণ লোককে তুলে ধরলাম। সাথে সাথে সাধারণ লোকদের কাছ থেকে আমরা খুব ভালো আমরা পজিটিভলি ফিডব্যাক পেলাম। আজকে আমাদের ওটা ষষ্ঠ দিনে আমরা বিন্নাগুড়ি রাজগঞ্জ অ্যাসেম্বলির বিন্নাগুড়ি জিপিতে আমরা সব কয়টা বুথে আজকে উন্নয়নের সংলাপ যাত্রা আজকে আমরা করলাম। আজ মালবাজারে অনুষ্ঠিত হলো হিন্দু মহাসম্মেলন ও গীতা পাঠ কর্মসূচি।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করেছে, যার মূল উদ্দেশ্য জাতীয় চেতনা ও সংস্কৃতি জাগানো। সোমবার মালবাজার শহরে অনুষ্ঠিত হলো হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে মালবাজার শহরে বহু মানুষের সমাগম ঘটে। তুলসী পূজন সহ নানাবিধ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন মঠ ও আশ্রমগুলি থেকে একাধিক স্বামীজিরা উপস্থিত হয়েছিলেন। শহরের মধ্যে থাকা কলোনি মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। পাশাপাশি বিভিন্ন মঠ ও আশ্রম থেকে আগত স্বামীজিরা অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে বক্তব্য রাখেন। শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে আয়োজক কমিটির তরফে সঙ্গীতা দাস জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদযাপনের অংশ এবং সমাজে ঐক্য ও দেশপ্রেম প্রসারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে সনাতনী সমাজের বহু মানুষ ভিড় জমান, পাশাপাশি গীতা পাঠে অংশগ্রহণ করেন। সকাল থেকে পূজা পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন সমাজের বিভিন্ন বয়সী মানুষজন একত্রিত হন। কর্মসূচির শেষে প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে সমগ্র এলাকা জুড়ে। নমস্কার। আজকে আমাদের 1925 সালে যে আরএসএস সঙ্গে যে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানে একটা হিন্দু সম্মেলন আর গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এখানে সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান। সকালে পূজা পাঠ যজ্ঞ শান্তিযজ্ঞ হয়েছে। আমাদের ওদলাবাড়ি শালবাড়ি ফালাকাটা সব বাইরের থেকে সাধু সন্ন্যাসী মঠ সন্ন্যাসী ব্রহ্মকুমারী সবাই এসেছে। তাদের সম্বর্ধনা দিয়ে গীতা পাঠ আমরা দান করেছি। দান করে তাদের মূল বক্তব্য আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে দিয়েছি। আর গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠের পরে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, নাম সংকীর্তনের পরে প্রসাদ বিতরণ হচ্ছে। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সকল ভারতবাসীকে জানাতে চাই যে আমাদের হিন্দু সমাজ যাতে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের সমাজটাকে বজায় রাখে, শান্তশিষ্টভাবে যাতে আমরা হিন্দু সমাজটা পরিচালনা করতে পারি। আপনার নাম ও পরিচয়? আমার নাম সঙ্গীতা দাস। আমি হচ্ছে হিন্দু সম্মেলন ও আরএসএস সঙ্গে যে 100 বছর উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তারই হচ্ছে। ডামডিংয়ের চেল নদীর ধারে বিপুল পরিমাণ মরা ব্রয়লার মুরগি ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। দুর্গন্ধে ভরে রয়েছে গোটা এলাকা। ভোর থেকেই নাকে আসছে তীব্র পচা গন্ধ। নদীর পাড়ে মরা মুরগির মাংস খেতে দেখা যাচ্ছে অসংখ্য কাককে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী নাফসার আলী জানান, এর আগেও চেল নদীতে একাধিক শকুনের মৃত্যু হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছিল বিষক্রিয়ার কারণেই ওই শকুনগুলির মৃত্যু ঘটে। তার আশঙ্কা, বর্তমানে নদী হাপারের পেছনে যেভাবে মরা ব্রয়লার মুরগি ফেলে রাখা হয়েছে এবং কাকেরা সেগুলি খাচ্ছে, তাতে শকুন আকৃষ্ট হয়ে পড়বে। যদি শকুনই মরা মুরগি খায় তাহলে ফের চেল নদীতে শকুনের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। নাফসার আলী আলো বলেন, এই এলাকায় যারা মুরগি ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দায়িত্ব জ্ঞানহীনতার ফলে এমন ঘটনা ঘটছে। মরা মুরগিগুলি যথাযথভাবে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ফেলার পরিবর্তে নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। এতে শুধু শকুন নয়, অন্যান্য বন্যপ্রাণীও এই মাংস খেয়ে সংক্রমিত হতে পারে এবং জঙ্গলের ভেতরে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে পরিবেশ প্রেমীরা দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবিলম্বে মরা মুরগিগুলি নিরাপদভাবে অপসারণ ও নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিবেশ ও বন্যপ্রাণীদের উপর এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। দেখেন, এর আগেও কিন্তু এই চেল নদী এরিয়াতে প্রচুর শকুন মারা গেছিলো, যার পোস্টমর্টমের কারণে জানা গেছে যে যেই মরা গরু বা অন্য কোনো পশু শকুন খেয়েছিল তারই প্রয়োজনীয় তারই বিষক্রিয়াতে কিন্তু এই শকুনগুলোর মৃত্যু হয়েছে। ঠিক আজকে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে, চেল নদীর ঠিক এই হাপারের পিছনে কে বা কারা প্রচুর আকারে এখানে
এখানে প্রচুর আকারে এইভাবে ব্রয়লার মুরগিকে ফেলেছে, বিভিন্ন কাক খাচ্ছে এখানে, এবং সাথে কিন্তু এটা দেখার পরে কিন্তু যে কোনো জায়গার থেকে শকুন আসবে। এখন এই শকুনগুলো যদি এই ব্রয়লার মুরগিগুলো যদি খায়, তাহলে যেহেতু আমরা সকলেই জানি যে ব্রয়লার মুরগিটাকে কিভাবে তৈরি করা, কী কী ওষুধ ব্যবহার করা, কোনো কারণে ব্রয়লার মুরগিগুলো মারা গেছে। যদি কোনো রকম শকুন খায়, তাহলে মানে এটা আবার একটা এই চেল নদীতে আরেকটা ঘটনা হবে যে শকুন আবার মারা গেছে। তো আমরা চাই কে বা কারা করছে, প্রশাসন এই ব্যাপারটা নজর রাখুক একটু, এবং এই এলাকার যারা মুরগির ফার্মে ব্যবসা করে তাদের উচিত যদি মুরগি মারা যায় তাহলে গর্ত করে সেই মাটিতে সেই মরা মুরগিকে মাটি দেওয়া উচিত। না হলে কিন্তু বিভিন্ন অ্যানিমেলস, এই এলাকাতে বিভিন্ন অ্যানিমেলস আছে, তখন কী হবে, একটা যদি অন্য কোনো অ্যানিমেলসের রোগ হয় তাহলে কিন্তু সেই জঙ্গলে সেই রোগকে ছড়াতে পারে, তাহলে কিন্তু জঙ্গলে একটা বড় ধরনের রোগ সৃষ্টি হতে পারে বন্যপ্রাণীর উপরে। আমরা পরিবেশ হিসাবে আমরা নিন্দনীয় ঘটনা বলবো এটা। কারা এই কাজ করছেন নিজের ব্যবসার খাতিরে, যাদের মুরগিটা মারা গেছে তারা মাটি খুঁড়ে না করে চেল নদীর চরের মধ্যে এইভাবে এতটা মুরগি ফেলানো আছে, এটা খুব দৃশ্য দেখতে ভালো বাজে লাগতেছে। এবং সাথে কিন্তু এই শকুন যদি শকুন যদি আসে, এই শকুন যদি এইগুলো ব্রয়লার মুরগিগুলো যদি মাংস খায়, তাহলে 100% আবার শকুন এই চেল নদী ঘাটে মারা যাবে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এটা নজর দেওয়া উচিত। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। দেশি পিস্তল ও কার্তুজ সহ গ্রেপ্তার হলো এক নাবালক। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির গুরদোয়াল জোতে। জানা গিয়েছে বিহারের কাটিহারের বাসিন্দা সুশান্ত পাসওয়ান তার আত্মীয়ের বাড়িতে এসে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে। পরে এক নাবালক আত্মীয়ের হাতে পিস্তলটি দিয়ে চলে যায়। এই খবর পায় খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সুশান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে নাবালকটিকে গ্রেপ্তার করে পুলিশ। তার হেফাজত থেকে পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত নাবালককে দার্জিলিং জুভেনাইল আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ছেলের জীবন বাঁচাতে বৃদ্ধা মায়ের হাহাকার, আমার ছেলেকে বাঁচান। ব্লাড ক্যান্সারে জীবন বিপন্ন নদীর মাঝির, গোটা পরিবার ভাসছে চোখের জলে। এই মারণ রোগের থাবা থেকে বাঁচাতে শেষ ভরসা মানুষের আশ্রয়। তাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুতি জানালেন মা। ছেলের জীবন বাঁচানোর আকুতি নিয়ে আজ দিশেহারা এক বৃদ্ধা মা। কাঁপতে থাকা কণ্ঠে শুধু একটাই আর্তনাদ, আমার ছেলেটিকে বাঁচান।
চোখের জল আর অসহায়তার মাঝে দিন কাটছে তার। চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে ভেঙে পড়েছে গোটা পরিবার। ঘটনাটি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চেলের পাড় সংলগ্ন রাজাডাঙ্গা গ্রামের। এই গ্রামেরই বাসিন্দা নিরঞ্জন রায়। পেশায় দিন আনা দিন খাওয়া। নদীতে বজরি চালিয়ে সংসার চালান তিনি। প্রায় 1 মাস আগে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিরঞ্জন। প্রথমে তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কয়েকদিন চিকিৎসা চললেও রোগের জটিলতা ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসকেরা জানান উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে কলকাতায় নিয়ে যেতে হবে রোগীকে। কিন্তু সেখানেই শুরু হয় পরিবারের চরম দুশ্চিন্তা। রোজগারের সামান্য উপার্জনে কোনোভাবেই কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাদের। কি করবেন, কোন পথে যাবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না নিরঞ্জন রায়ের পরিবার। এই সংকটময় মুহূর্তে আশার আলো হয়ে পাশে দাঁড়ান এলাকার সমাজসেবী তথা পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। পরিবারের অনুরোধ পেয়ে এক মুহূর্তও দেরি না করে তিনি নিজের অ্যাম্বুলেন্সের তেল ও চালকের খরচায় কলকাতায় নিয়ে যান এবং সমাজসেবী প্রতিমা রায় ভর্তি করিয়ে দেন নিরঞ্জন রায়কে। পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে নিরঞ্জন রায় সম্পূর্ণভাবে শয্যাশায়ী। নিজে থেকে চলাফেরা করার ক্ষমতাও নেই। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা ছাড়া তার বাঁচার কোনো উপায় নেই। 6 জন সদস্যের এই পরিবারে রয়েছেন বৈশাখী রায়, নিরঞ্জন রায়, সঙ্গীতা রায়, টুম্পা রায়, মনোদীপ রায় ও পায়েল রায়। সংসারের একমাত্র রোজগারে মানুষটি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ফলে গোটা পরিবার কার্যত ভেঙে পড়েছে আর্থিক ও মানসিক চাপে। পদ্মশ্রী করিমুল হকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তবে এখানেই শেষ নয়। তিনি সকলের কাছে আবেদন জানিয়ে বলেছেন, যারা যেটুকু পারেন এই পরিবারটির পাশে দাঁড়ান। একটি মানুষের জীবন বাঁচাতে আপনাদের সামান্য সাহায্যই বড় ভরসা হতে পারে। পরিবারের তরফে জানানো হয়েছে সাহায্য পাঠাতে চাইলে ফোনপে বা গুগল পে নাম্বার 9339634631 অর্থ পাঠানো যেতে পারে। এছাড়াও ভিডিওতে দেওয়া কিউআর স্ক্যানারের মাধ্যমেও আর্থিক সহায়তা করা সম্ভব। আপনার কি হচ্ছে? আগে কোথায় ছিলেন? তারপর শিলিগুড়ি থেকে এখানে কে পাঠাইছে? প্রতিমা রায়। যাতে আমার ভাই যদি ভালো হয়ে যায় সেইটাই না দরকার। যা 1 বিঘা মাটি তাও তো বেঁচে খেতে একটা ভাতিজা আছে 20 বছর বয়স, তাও তো কোনো জানে না। আজ তো জামাই গিয়েছে, তো জামাইও তো চলে এসেছে বাড়ি। এখন আপনার দরকার টাকার দরকার। টাকা না হলে এলা ভালো কি কেমন করে ভালো করা যাবে, এইটাই না সমস্যা। ডাক্তার কি যা বলছে যে কি অসুস্থ, মানে কি হয়েছে? এলা সেটা তো আমার আলা নগদ যাইকো নাই না, কি বলছে আপনাদের, কি জানতে পারলেন? এলা কিবা এলা কি সমস্যা ডাক্তারে জানিবে, ডাক্তারে ধরিছে। আপনার নাম? সনকা রায়। মানে পেশেন্ট রঞ্জন রায় ওর দাদা নিরঞ্জন রায় ভাই। ও ভাই, আচ্ছা। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা। সবাই জানেন আমি সমাজসেবার একটা কাজ করি। তো একটা ব্লাড ক্যান্সার পেশেন্ট পাঠানো হয়েছে কলকাতায় উত্তরবঙ্গ মেডিকেল থেকে, সেটাকে রেফার করে দিয়েছে। যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন। তো কলকাতায় এনআরএস হসপিটালে সে ভর্তি আছে। অর্থ হিসাবে কিচ্ছু নেই। ফ্যামিলিটা খুব গরিব, ভীষণ গরিব। তারা কোনো চিকিৎসার বাইরে থেকে ওষুধ কেনা থেকে খাওয়া খাদ্য কিছুই নেই। তা আমি অনুরোধ করতেছি, কোনো হৃদয় ব্যক্তি যদি থাকেন এই বারকোড নাম্বারে আপনারা কিছু যদি কেউ সাহায্য করেন দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া আছে ফ্যামিলির, সেটাতে আপনারা দিতে পারেন। বিশেষ করে ওই ফ্যামিলিটাকে বর্তমান যে ব্লাড ক্যান্সারে ভুগতেছে তার একমাত্র উপার্জন ব্যক্তি সেই পড়ে আছে। দয়া করে আপনারা কোনো হৃদয় ব্যক্তি যদি থাকেন, এই খবর শোনা বা এই খবরটা দেখা মাত্র আপনারা বারকোড পাবেন এবং তার সাথে মোবাইল নম্বর পাবেন। আপনারা যতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাহলে ফ্যামিলিটা ভীষণভাবে উপকৃত হব এবং ফ্যামিলিটা চলবে এবং পেশেন্টটা সুস্থভাবে বাড়িতে চলে আসবে। এটাই আমি প্রভুর কাছে কামনা করতেছি। সবারই সাহায্য নিয়ে ফ্যামিলিটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি অনুরোধ করবো সবাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে 14 নম্বর ওয়ার্ড কমিটি দ্বারা আয়োজিত ওয়ার্ড উৎসব কিছুদিনের জন্য স্থগিত রাখা হলো। অনুষ্ঠানটির আয়োজন করা হবে পরীক্ষার পরে। প্রতি বছর 14 নম্বর ওয়ার্ড কমিটি তাদের ওয়ার্ড উৎসবে বম্বের শিল্পীদের নিয়ে একটি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই উৎসব দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হয়, কিন্তু এই বছর এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাকি রয়েছে, তাই তাদের কথা মাথায় রেখে ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা ভেবে শুধু এই মাঠে সরস্বতী পুজোই অনুষ্ঠিত হবে। সাথে সেদিন রাতে বিতরণ করা হবে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি, প্রসাদ ও কম্বল। তবে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই, আর এই সমস্ত কারণের জন্য আপাতত স্থগিত রাখা হলো 14 নম্বর ওয়ার্ড কমিটির ওয়ার্ড উৎসব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে এই ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হবে বলে কাউন্সিলর সন্দীপ ঘোষ জানিয়েছেন। এবারও সরস্বতী পুজোতে প্রায় 10,000 লোককে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি, 1,000 কম্বল ডিস্ট্রিবিউশন করছি, হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করছি এবং ওয়ার্ডের যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা, সাথে শহরের সকল গুণীজন ব্যক্তিবর্গকে এবং ওয়ার্ডের ব্যক্তিবর্গদেরকে আমরা সংবর্ধনা দেব। কিন্তু আমাদের ওয়ার্ড উৎসবটা পিছিয়ে গেল 24শে জানুয়ারি, যে প্রোগ্রামটা বহিরাগত বোম্বের আর্টিস্ট দ্বারা প্রোগ্রামটা ছিল, সেটা আমরা পিছাতে বাধ্য করলাম। তার কারণ আজকে 19 তারিখ দেশবন্ধু খেলার মাঠে আমাদের এই প্রোগ্রামটা হয়। তো দেশবন্ধু খেলার মাঠে আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যে স্পোর্টস চলছে। আজকে 19 তারিখ এবং কালকে গার্লস স্কুলে হয়তো স্পোর্টস আছে। তো এই আমরা যেহেতু ওয়ার্ড কমিটি কাউকে বিপদে ফেলে না, প্রত্যেকের কথা শুনে, কথা মেনে, কথা রেখেই চলে এবং চলতে ভালোবাসে। অন্তত 14 নম্বর ওয়ার্ড কমিটির হিউজ টাকা নষ্ট হলো, কিন্তু সকলের কথা মাথায় রেখে, যেহেতু খেলা বিলুপ্ত হয়ে গেছে, ওয়ার্ডের একটা স্কুলের মধ্যে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সেই খেলায় ছন্দে ফিরে এসছে। হ্যাঁ, তাই আমরা স্টেজ, আমাদের যত প্যান্ডেল আছে, যেই সেট আপটা হবে, ডেকোরেটার এই 1-2 দিনের মধ্যে করা তার পক্ষে সম্ভব না। তাই আমরা শুধু সরস্বতী পুজো এবং খাওয়া দাওয়া এগুলো প্রোগ্রাম রেখে ওয়ার্ড উৎসবটাকে আমরা বাতিল বলবো না, ঠিক পোস্টপন করলাম। আগামী দিনে সেটি হবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে, কারণ আমার ওদের ওয়ার্ডে এবং ওয়ার্ড লাগোয়া প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও একটু আনন্দ করতে চায়। এই মাধ্যমিক 2 তারিখ থেকে শুরু, এই দোরগড়ায় এসে তারা আনন্দটা ঠিকঠাক করতে পারবে না। তাদের কথা মাথায় রেখে, তাদের কথাও ভেবে আমরা প্রোগ্রামটাকে স্থগিত রাখলাম। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এই প্রোগ্রামটাকে করব। দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তাদের নিজস্ব মাঠে। এদিন বিদ্যালয়ে পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপরে বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। আজকের বার্ষিক খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল 100 মিটার, 200 মিটার, 300 মিটার লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি সাজো, কমলা দৌড়, আলু দৌড়, শটপাট সহ আরো বিভিন্ন খেলা। খেলার শেষে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যারা অংশগ্রহণ করবে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট।
এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি, রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। আপনার আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করলো 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। এসআইআর এর শুনানিকে ঘিরে অযথা সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো তৃণমূল কংগ্রেস। সোমবার মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে মাটিয়ালি বিডিও অফিসের গেটে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ সভাও। এসআইআর এর শুনানিতে অযথা সাধারণ মানুষকে ডেকে হয়রান করা হচ্ছে, এই অভিযোগে সরব হন তৃণমূল নেতৃত্বরা। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা, দেওয়া হয় স্লোগানও। পরে মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষকে দেওয়া হয় স্মারকলিপি। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা জোসেফ মুন্ডা, তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক সভানেত্রী সমিতা কালান্দি সহ ব্লকের 5টি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পশ্চিমবঙ্গ রাজ্য জীবিকা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীণ জীবিকা মিশন ইউনিটের পরিচালনায় আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা সৃষ্টিশ্রী মেলা 2026। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে যে গীতা পাঠ ও হিন্দু সম্মেলন কর্মসূচি গ্রহণ করেছে, আজ মালবাজারে তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।